আমি বলবো কষ্ট হয় নাকি? আব্বা এখানে যারা দাঁড়িয়ে আছেন আব্বা আপনারা একটু বসেন, আখিরি মোনাজাত দিব। তার আব্বা তোমরা ভিতরে বসো, ভিতরে জায়গা আছে, আপনারা ভিতরে বসেন। জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আসো বাবা আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন আল্লাহ, কেমন আল্লাহ, কেমন আল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এলাকার ভিতরে একটা বাড়িতে চুরি হইছে, ওই চোর কিন্তু পালায়া যাচ্ছে বাবা। চিন্তা করছে রে, ওই যে মসজিদের ভিতরে যে লোক দেখা যায় ওর কাছে যাই মালামাল রাইখা কিন্তু চইলা গেছে। আসলে কিন্তু ওই ব্যক্তি চোর না, কথা বলেন। চুরি যারা করছে তারা মাল নিয়ে যাইতে পারে না, মাল ওর পাশে রাইখা তারপর সে ভাইগা গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এলাকার সব লোকজন নাইমা গেল। ব্যাপার কি, ব্যাপার কি? বাড়ি চুরি হয়ে গেল। যায় দেখে মসজিদের ভিতরে এক জুব্বা পরা এক ব্যক্তি, তার কাছে তার পাশে ওই সব মালামাল দেখা যায়। চতুর্পাশ দিয়া ঘেরাও দিয়া ফেলাইছে। কোন কারণে? কোন কারণে? মার দোয়া না বড় দোয়া? জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, তার সারা রাত্র পাহারা দিছে কোন জায়গা থেকে যেন ভাইগা না যাইতে পারে। সকাল হইলে পরে তারে হাত পায়ে বাইদে ফেলাইছে। যে দেখো মারতেছে, যে যা পারে সে সেরকমের মারে। একটা চোর যদি কুশলিতে ধরা পড়ে, কি করেন ঠিক কিনা? দেখছেন নি? ধরা যদি পড়ে বাবা, ওর 5 বছর আগে একটা মুরগি গেছে, বিরাজ করতে করতে একটা লাথি দিয়েছে, আমার মুরগি তুই ছাড়া কেউ নেয় নাই। কথা কন। আসলে কিন্তু ও কেবল নতুন চুরিতে নামছে, ও কেবল নতুন চুরি করতে নামছে। কথা কন। আমরা তার ওইভাবে ধরতে পারি না, ওই সুলতান মাহমুদ গজনবীর মতন। কি সুলতান মাহমুদ গজনবী? আল্লাহু আকবার। মেসা করতে করতে আইয়া পাও দিয়ে লাথি মারো, আমার বাড়ির টিউবওয়েলের মাথা তুই ছাড়া কেউ নেয় নাই, তুই ছাড়া কেউ নেয় না, কিন্তু তো কেবল নূতন নামছে। আল্লাহু আকবার। বাবা জেনে আমার, কে কার কথা শুনে, কে কার কথা শুনে আইসে মারধর শুরু করে দিছে। মারধর শুরু করে দেওয়ার পরে কয় ও এত বড় অপরাধ করছে, মালামাল চুরি করে নিয়ে মসজিদের ভিতরে ঢুকছে, এই কারণে ওরে মার। আবার মুখে দাড়ি, গায়ে জুব্বা, এত বড় চোর, ওরে মার তাড়াতাড়ি। মারতেছে মারতেছে। এইবার বাবা কাজী সাহেবের কাছে নিয়ে গেছে। কাজী সাহেব কয় এত বড় অপরাধ, কি সুন্দর লেবাস, এই লেবাসে চুরি, তাড়াতাড়ি হাত কাটো, তাড়াতাড়ি হাত কাটো, চৌক উঠাইয়া দাও। এই লেবাসে চুরি কোনোদিন মাইনে নেওয়া যায় না। হাত কাইটা দিল বাবা, চৌক উঠাইয়া দিল। এইবার কয় রাস্তায় রাস্তায় ঘুরা, রাস্তায় রাস্তায় ঘুরা। হুজুর একটু দোষ করলে তো বোঝেন কি হয়। কি কর ঠিক না? জামাই দাগ লাগে বেশি, আমাকে তো দোষ আছে আজীবন, দোষ আছে, দোষ থাকবে। কি কর ঠিক কিনা? থাকবে না দোষ? কি জামা যদি একটু বড় গায়ে দিই, তা সমালোচনার এখন সব কাপড়ের দাম সব হুজুরে বাড়াইছে, এত বড় জামা লাগে নেই। আবার যদি একটা ছোটতা গায়ে দিয়ে কেটে দিই, টেডি মেরকা হুজুর। কি সব ঝামেলা যত আমাগো। গাড়ি একটু আস্তে চালাইলে কেদি রত লাগা হুজুর, কতদিন যেন খায় না। জোরে চালাইলে কেদি বন্ড মার্কা হুজুর, এত জোরে চালাই না। আল্লাহু আকবার। ভাইরা আমার, রাজ দরবারে নিয়ে গেল, কাজী সাহেবের দ্বারে নিয়ে গেল। কাজী সাহেবের কাছে নেয়। কাজী সাহেব মারে কয় রাস্তা রাস্তায় ঘুরাও, আর কার কোনোদিন চুরি করবি, আই অপরাধ করছো। কয় ভাই আমি চোর না, আমি চোর না, আসলে আমি চুরি করি নাই। আবার মিথ্যা বলা, আবার লাগাই দিস। কার বড় দোয়ায়? জোরে কন। মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া, গোপালগঞ্জ নিয়ে ফ্ল্যাট ভাড়া কইরা বউরে নিয়ে থাকবি। খোদার কসম, খোদার কসম, ওই ফ্ল্যাটে আগুন লাগবে, কোনোদিন শান্তি পাবি না। কি আছে না? আছে আছে, আমাদের সমাজে বহুত মানুষ আছে। কি ওই যে তাহলে আমার আহম্বক, আহম্বকের সিরিয়াল কয়টা?
তিনটা মনে নাই, মনে আমার ওখানে আপনারা হুজুর নতুন নতুন অস করেন, এ পুরান কথাই তো আপনাকে মনে নাই। আমাদের দেশে আমাদের সমাজে কিছু আহাম্বক আছে না, আরো কথা বলেন আছে না? আহাম্বক ভাষা মনে আপনারা বোঝেন না, নির্বোধ আহাম্বক আছে না, এরকমের কিছু আছে। 10টা সিরিয়াল দিছিলাম, কয়টা? মোবাইল থাকলে আবার নতুন করে রেকর্ড করে নাও। 10টা সিরিয়াল দিছিলাম, মিলাই দেখেন যে মিল আছে কিনা। 10টা। আহাম্বক নাম্বার 1, আহাম্বক নাম্বার কি? যার 12 মাস থাকে ঠেক, ওর কোনো শুকরিয়া নাই, নাই 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 নাই, খাই নাই খাই নাই, পাই নাই পাই নাই, কিছু নাই। আমাদের সমাজে এক ধরনের লোক আছে না, হাজার থাকার পরও অশুক্রিয়া, নাই নাই নাই, কি করব কি করব, পাগলের মতন চলে। তাহলে আহাম্বক নাম্বার 1, যার 12 মাস থাকে ঠেক। আহাম্বক নাম্বার 2, যে শ্বশুর বাড়ি রাখে ভুই। ওর মতন আহাম্বক এই সমাজে কেউ নাই। আহাম্বক নাম্বার 3, যে মানুষের কাছে থাকে ঋণ। আহাম্বক নাম্বার 4, যে নিজের কথা পরের দ্বারে কইয়া খায় মাই। আহাম্বক নাম্বার 5, যে পরের পুষ্কুনিতে জিয়ায় মাছ। আর আহাম্বক নাম্বার 6, যে নিজের গোপন কথা পরের দ্বারে কয়। আর 3টে থাক, হ্যাঁ। আর আহাম্বক নাম্বার 7, যে স্ত্রীর সাথে রাগ কইরা খায় না ভাত। ওইটা হলো আহাম্বক নাম্বার 7। আপনি ডাটা কালেকশন করে দেখেন, মিলাই দেখেন, একটাও মিথ্যে না। আহাম্বক নাম্বার 8, আষাঢ় শ্রাবণ মাসে যার ঘরে থাকে না কাক। আর 2টা থাক, হ্যাঁ। আহাম্বক নাম্বার 9, যে শ্বশুর বাড়ি ঘর জামাই রয়। 10 নাম্বার থাক, জোরে কান। আহাম্বক নাম্বার 10, যেটা স্ত্রীর নামে করে ক্যাশ। খাওন দেওয়ার না দাও, বয়ানের আগে খাইয়া ফেলাইছি মাগো, পরে না খাইলে কোনো সমস্যা নাই, কথা কর। আহাম্বক নাম্বার 10, যে স্ত্রীর নামে করে ক্যাশ। সারা বাংলাদেশে ঘুরে দেখো, মার নামে অ্যাকাউন্ট করছো, মা টাকা আত্মসাৎ করছে, এমন কোন ইতিহাস বাংলার জমিনে নাই। বোন নামে টাকা পাঠাইছো, ওরে আদরে সন্তান তোরে তোর মা ইটালি পাঠাইছে, সৌদি পাঠাইছে। আল্লাহু আকবার। যেই সময় জমি বিক্রি করলে 2 লক্ষ টাকা দাম, তুই সন্তান যাবি ইটালি, মারে চাপ দিছো, বাবারে চাপ দিছো, টাকা ম্যানেজ কইরা দাও। 2 লক্ষ টাকার সম্পত্তি 50,000 টাকায় মা বিক্রি করে আইনা টাকা দিছে। ইটালি যা মায়েরে চেনো না, মায়েরে চেনো না, অ্যাকাউন্ট কইরা দিছো সকিনার নামে। কার নামে? 5 বছর পরে বাড়ি আইছো, শখ কইরা 6 ইঞ্চি ডিসপ্লে হাওয়াই সেট দিছো। কি সেট জানো? সবচাইতে দামি কি? আইফোন। কথা কর, আইফোন দিছো, বিশাল বড় দামি দামি সেট দিছো। 5 বছর পরে বাড়ি আইছো, বাড়ি আইয়া সকিনারে পাও নাই, বাড়ির পাশে পল্টুর সাথে ভাইগা গেছে। আর মার নামে যদি অ্যাকাউন্ট করতি, তুই যদি 5 লক্ষ টাকা পাঠাইতি, বাড়ি আইয়া জমা পাইতি 5,20,000। রাগ করছেন? চলেনি আমাকে সমাজে, জোরে কান চলে। আল্লাহু আকবার। ভাইরা আমার, খবরদার খবরদার, হাতে ধরি। এই যাও কই, ক্যাশ টাশ করছো নি আবার? হ্যাঁ বুঝতে পারছো, বাচ্চা না বুড়ো আমি দেখছি না। আল্লাহু আকবার। ভাইরা আমার, মানুষ দেখবেন শখ, সব শোক পাশর হইতে পারে, টাকার শোক কিন্তু কি এক জায়গা থেকে দেখবেন যদি ইমাম সাহেব আর লকুরি লকুরি ওই খাইলে যে সব লোক ওই দিক চাইবে, আর গাবলা সহ লইয়েছেন ভাই, না 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 একটাও না, সব বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি গামলা ঢুকান, আগে ঢুকান, জোরে জিকির লা ইলাহা লা ইলাহা লা, আস্তে আস্তে আস্তে। ওই একটা নেশা জাতীয়, না না খাওয়া না। একজনে যদি খায়, পাশে আর একজনে খাইতে মন চায় না, আরো গামলা সবাই করছে, কথা কন, খাইতে মনে চায় না। আস্তে। আমার খাদেম রে আপনারা দেখছেন না? দেখছেন? 6 ছোট্ট যে ছিল, জম্মের খাওয়া পান খায়। আমার কয় হুজুর আমি ভাত না খাইয়ে পারি, পান না খাই আমি পারি। এখনো খায় মানে ছাগলের মতন চাবায়, ঘুমাইলেও রাত্রে পান মুখের ভিতরে। হ্যাঁ, তাহলে নেশা জাতীয়। তোরা আমি সবসময়ের জন্য কইছি যে পান যেখানে মাহফিল করতে যাব ওখানে তো অভাব নাই, কেনাও লাগে না, 2, 4, 5টা পান সবসময় বানাই নেবা।
পথে বসে রাত্র 2টার সময় কোনো দোকানপাট খোলা পাওয়া যায়, 3টার সময় কোনো দোকানপাট খোলা পাওয়া যায়। আমি কইছি আমার কথা শোনে না, আর যাই হোক আমার ছোট্ট একটা পান দেন, ফাউকা বাতা ছোটতা খাউকা, ওইটা দরকার সিরা 2 ভাগ করে নাও, ওই রকমের করে। তো একদিন বাবা বরিশাল থেকে আসতেছি, বরিশাল থেকে এখন তো বেকুটিয়া ব্রিজ হয়ে গেছে, 2.5 ঘন্টার ভিতর চলে আসতে পারি, আর তখন তো 5 ঘন্টা লাগছে। যারা এই পাশ দিয়ে যদি কোনো সময় চরমোনা যায় থাকেন, বরিশাল যায় থাকেন, পিলসপুর হইয়া কত সময় ওই ঘাটে বসা ছিল, বসা থাকা লাগে। তো এখন ওই পানের খুব নেশায় ধরে গেছে, এখন দেখি মাঝে মাঝে ওই সুবারি আর জর্দা তাই ডলে গাজার মতন, বড় নেশায়। নামার কাছে হুজুর একটু দোকান একটু বাস কি থামাবে না, একটু কোনো জায়গায় 2 মিনিটও হবে না, দৌড় দিয়ে যে একটু নিয়ে আসবো, জর্দাও আছে, চূর্ণ আছে, সুবারি আছে, খালি পান নাই হুজুর। আমি কি আপনার আমার কথা এই ডাইরেক্ট পরিবহনে থামাবে না। এখন খুব নেশা, খালি মোরামুরি করতেছে, করতে করতে হঠাৎ করে দেখি রাজাপুর বাজার দিয়া ওরকমের এক মহিলা উঠছে। সিট পাইনি, ওনার একটা সিট আমার একটা সিট, মধ্যখানে ফাঁকা জায়গা, ওখানে একটা টুল দিয়েছে, টুলের উপরে এসে বসছে মহিলা। বসার পরে কিছুক্ষণ পরে এই রকমের খসতে করতে একটা পলিথিনে করে পান বের করছে মহিলা। এখন দেখে তো মাথা খারাপ, হুজুর আগে দেখি নাই, সে কথা আলাদা, এখন আমি সহ্য করতে পারি না। আমি কি করবো, আপনি আমার একটা পান চাই আনেন। আমি একজন বক্তা হই, একজন আলেম, এক মহিলার দ্বারা পান চাবো বেড়া, তাহলে আপনি একটু এই পাশে আসেন। তা আমি কি করছি, আমি ঘুরে এ পাশে এসেছি, উনি একটু পাশে গেছে। তা পাশে যে কাকি এ পান কি আপনার? দেখেন কয় পান কি আপনার? কাকি কাঁচা সুপারি দিয়ে খান না শুকনো সুপারি? কয় বাবা কাঁচা শুকনো সব আছে, খাবা তুমি? কয় পারলে একখান দেন। কথা বুঝেন না? তাহলে একটা নেশা জাতীয়, এ যদি আপনি গামলা দেন তাহলে আমার অজি বন্ধ। কি কয় আল্লাহু আকবার, মোনাজাত দেব না? একটু কষ্ট হয় নাকি? এইবার বাবাজিরা যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার বলার পর হাতও কাটছে, পাও কাটছে, মনে আসেনি? রাস্তায় রাস্তায় ঘুরায় আর কয় চুরি করার অপরাধেই হয়েছে। কয় না না, আপনি এই কথা বললেন না, চুরি করার অপরাধে হয় না। আপনি বলেন মার কথা না শুনলে তার সাজা এই হয়। মার মনে কষ্ট দিবা না, কষ্ট দিবা না, কষ্ট দিবা না বাবাজিরা আমার। আল্লাহু আকবার। এবার মুসা নবী মনে আসেনি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসা নবী যা দেখে কসাই নিজের হাতে পাক করছে। কার হাতে? নিজের হাতে পাক করছে। পাক করে জনম দুঃখিনী মার মুখে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কয়বার মার মুখে উঠা দিছে, আস্তে করে মার মুখ উঠা দেয়। মায় দোয়া করে, আল্লাহ জমানার নবী মুসার নাম শুনছে আল্লাহ, কোনদিন আমি দেখি নাই। ও আল্লাহ, আমার এই জাদু মনি রে তুমি মুসা নবীর সাথে হাসর কইরা দিও। একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। তোমরা সাদা কাপড় পরাইয়া কাটে মায়েরে শোয়াইয়া, তোমরা মায়েরে কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ওরে আমার আপনজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আরে মা, মা যে কি জিনিস! আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কয়বার ওই কসাই মার মুখে দিল, মা ওই কয়বার দোয়া করলো। দোয়া করার পরে এইবার জবানার নবী মুসা ডাক দিয়ে বলে, আর পরিচয় গোপন রাখতে পারলাম না, আর পরিচয় গোপন রাখতে পারলাম না। কসাইরে ডাক দিয়া বলে, ভাই গো, তোমার আমি একটা নজর দেখার জন্য আমি আসছি। আমি তুর পাহাড়ে গেছিলাম, মালিক রে বলছি, মালিক রে পয়গাম্বার আমার বন্ধু কে হবে? কয় দামেস্ক নগরে আলী বিন মুয়ানিফিক নামটা যায় দেখো হবে।
এইবারে ডাক দিয়ে বলে বাবাজি ও জান মুখে গোস উঠায়া দাও, তোমার কি হয়? আমার জন্ম দুঃখিনী মা। কয় তোমার মা যদি হয়ে থাকে তোমার মারে জানায়া দাও, তোমার মা তো আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। আমি হইলাম জমানার নবী মুসা, আমার সাথে তোমার হাসর হবে, তোমার মারে জানায় দাও, আল্লাহ জানায় দিছে। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে, যেরকম আছে। মা বাবা আছে কার কার হাত জাগায়, মা বাবা আছে কার কার হাত জাগায়, হাত নামান। মা বাবা নাই, বাবা নাই কার কার হাত জাগায়, বাবা নাই কার কার, বাবা নাই কার কার একটু হাত জাগায়, হাত নামান। মা নাই কার কার একটু হাত জাগায় বাবা। ওরে কত মানুষ দেখছি ভাই রে দুনিয়ায়, মায়ের মতো আপনকে নাই রে নাই। বাড়ি যে আপনি মায়ের ডাক দেবেন না, যার মা আছে আপনি ডাক দেবেন না, আপনি বাড়ির সাথে ঢোকার সাথে সাথে আপনারে ডাক দিবে আব্বা আসো, কি দেবে না? বোঝা গেল মা ঘুমায় না। এই জন্য আমার নওজোয়ান ভাইরা, আমার মুরব্বী বাবারা হাতে ধরি পায়ে পড়ি, যদি হুজুর আমাদের তো মা নাই আমরা কি করব, আমাদের তো বাবা নাই আমরা কি করব? ছোট্ট দোয়া, ছোট্ট আয়াত, রব্বির হামহুমা। না জানে কে বলেন, না জানে কে সন্তানরা যে মারে হারাইছো, শুক্রবার দিন জুমার নামাজ পড়তে যাবা মসজিদে, একটু আগে বের হইয়া মার কবরের কাছে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে একটু দোয়া কইরা যাই। যদি কেউ বলে হুজুর কবরের কাছে কেন যাওয়া লাগবে, আমি তো মসজিদে বৈশা পড়লেই হবে বাবা। কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করলে চোখে পানি আসবে, কবরের দিকে তাকাইলে চোখে পানি আসবে। চোখের দিকে তাকাইলে বাবা, কবরের দিকে তাকাইলে পানি আসবে। এই যে মাত্র 4 থেকে 5 দিন আগে আমার এক দাদি, আমার আব্বার আপন মামি মারা গেছে। আল্লাহু আকবার ভাইরা, ওই সন্তানটা থাকে সৌদি আরব। এই যে 2 বছর হয়েছে গেছে, গত বছর বাবাজি বাবা মারা গেছে, এই বছর এই যে 4 দিন হইল মা মারা গেছে। ও যে মোবাইলে এত কান্দা কান্দে, আমি আব্দুল হালিম কথা বলল, ওর সাথে আমি না কান্দা পারি না। কয় বাবাজি কাদের জন্য আমি বিদেশে আসলাম। আল্লাহু আকবার। যারা মা নাই বাবা নাই, কবরের কাছে দাঁড়াইয়া যা বাবা অনেক দোয়া লাগবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবা যেরকমের ছোটবেলায় আমাকে লালন পালন করছে রে মালিক, তোমার কুদরতি কোলে আমার মা বাবার ওইভাবে লালন পালন কইরো। আল্লাহু আকবার। কোন সন্তান যদি জনক দুঃখিনী মা, ওয়াকিনা আযাবান নার। রব্বুল আলামিন আল্লাহ মাবুদ গো, তোমার কুদরতি নজর দিয়ে তাকা দেখো আল্লাহ, তোমার কত দামি দামি বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলছি আল্লাহ। ও আল্লাহ, জানি না এত মানুষের ভিতরে কে তোমার কাছে অতি পছন্দনীয় আল্লাহ, তার হাতের উসিলায় তুমি আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তার দোয়ার উসিলায় তুমি আমাদের দোয়া আল্লাহ কবুল করে নাও আল্লাহ। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। এমন নেক আমল করার তৌফিক দান করে দাও যেই নেক আমল করলে তুমি আর তোমার হাবিব খুশি থাকো, ওই নেক আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। গভীর রাত্র মালিক, রাত্র 11টা পার হয়ে গেছে আল্লাহ, তোমার বান্দারা জমিন ছাড়ে না রে আল্লাহ। ও আল্লাহ, খাওয়ার জন্য আসে না, হাদিয়ার জন্য আসে না আল্লাহ, যে আশা করে আসছে মাবুদ গুনাহ মাফের আশায়, গুনাহ মাফ না করাইয়া কাউরে তুমি বাড়ি নিবা রব্বুল আলামিন। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করবা আল্লাহ, আমরা কার কাছে যাব রব্বুল আলামিন। আল্লাহ, তুমি মোদের গুনার দিকে না তাকায়া আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নামের উসিলা আল্লাহ তুমি আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। ও মালিক রে,
দুনিয়ায় ভিক্ষুকরা ভিক্ষা করে, এক দরজায় যদি না পায় অন্য একটা দরজা যায় ডাক দেয়, রে আল্লাহ, ও আল্লাহ তোমার দরজায় একটা, তুমি আমাদেরকে তাড়াইয়া দিও না, খেদাইয়া দিও না। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ, এলাকাবাসী প্রত্যেকটা বাড়ি দিলের ভিতরে তোমার খাস রহমত তুমি নাজিল করে দাও। ও আল্লাহ মাহফিলকে জড়িয়ে করিয়া এলাকার ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি নাজিল করে দাও আল্লাহ। ও আল্লাহ যত মানুষ অসুস্থ আছে আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করিয়া দাও আল্লাহ। যত কবর আছে প্রত্যেকটা কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। আল্লাহ আগামীতে আমার ভাইয়ের চাইতে যেন আরো সুন্দর ভাবে সাজাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সকলের দিলের ভিতরে তুমি রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের মহব্বত বসায় দাও, তোমার ঘর মসজিদের মহব্বত বসায় দাও আল্লাহ। মাবুদ রে প্রত্যেকের ভিতরে তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। রব্বুল আলামিন এমন কোন দিন নাই যে আমাদের কানে দুই একটা শোক সংবাদের আওয়াজ আমরা না পাই। ওরে মালিক আমি বক্তার জন্য হতে পারে, শ্রোতার জন্য হতে পারে রে আল্লাহ, কার জন্য যেন কাপড়ের কাপড় দোকানে আইসা হাজির হইয়া গেছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার পুরোপুরি খাস বান্দা না বানাইয়া, পুরোপুরি দিনদার মুসলমান না বানাইয়া কাউকে তুমি আল্লাহ ওই সাদা কাপড় গায়ে লাগাবা না রব্বুল আলামিন। আল্লাহ মাবুদ রে যেই দিন তোমার আজরাইল পাঠাবা আল্লাহ ওই দিনটা তুমি জুমার দিন বানাই দিও আল্লাহ। যেই মাসে আজরাইল পাঠাবা ওই মাসটা তুমি রমজান মাস বানাই দিও রে আল্লাহ। আল্লাহ যেই সময় আজরাইল পাঠাবা রব্বুল আলামিন হয় নামাজের হালতে না কোরআন তিলাওয়াতের হালতে আল্লাহ পাঠাইও আল্লাহ। তুমি মুসা নবীর সাথে কইছো কথা তোর পাহাড়ে নিয়ে, মোদের সাথে কবা কথা আজরাইল পাঠাইয়া রে আল্লাহ। আল্লাহ জানাই তোমার মনে রব্বুল আলামিন। আল্লাহ তুমি ইব্রাহিম নবীর সাথে কইছো কথা আগুনে ফেলাইয়া রে আল্লাহ, মোদের সাথে কবা কথা কাফন পরাইয়া রে আল্লাহ। আল্লাহ জানায় তোমার মনে আল্লাহ তুমি ইউনূস নবীর সাথে কইছো কথা, ইউনূস নবীর সাথে কইছো কথা মাছের পেটে নিয়া, মোদের সাথে কবা কথা জানাজা পড়াইয়া আল্লাহ। আল্লাহ জানাই তোমার মনে আল্লাহ তুমি মুসা নবীর সাথে কইছো কথা, আল্লাহ মুসা নবীর সাথে কইছো কথা আল্লাহ তোর পাহাড়ে নিয়ে, মোদের সাথে কবা কথা খাটলিতে উঠাইয়া রে আল্লাহ। আল্লাহ জানায় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধুর সাথে কইছো কথা, আল্লাহ তোমার বন্ধুর সাথে কইছো কথা তোমার আরো সে নিয়ে, মোদের সাথে কবা কথা কবরে ঢুকাইয়া রে আল্লাহ। আল্লাহ জানায় তোমার মনে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। জীবনের শেষ মুনাজাত হয়ে যাইতে পারে আল্লাহ, আল্লাহ মাফ না করাইয়া বাড়ি নিবাদা আল্লাহ। অনেক মা বোনরা হাত তুলছে আল্লাহ, আল্লাহ তাআলা আমার অনেক মা বোনরা আছে মালিক, কার মনে কোন আশা কার মনে কোন ব্যথা আল্লাহ মেহেরবানি করে তুমি সকলের মনের নেক মাকসাদ গুলি আল্লাহ পুরো করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে নামাজি বানাও
বানায় দাও, খাস পর্দাশীল বানায় দাও রে আল্লাহ। ও আল্লাহ, তাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করিয়া দাও। কার যেন ছেলের অভাব, ছেলের ব্যবস্থা করে দাও। কার যেন মেয়ের অভাব আল্লাহ মেয়ের ব্যবস্থা করে দাও। কার সংসারে অশান্তি তুমি শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই মসজিদ কমিটির ভিতরে যারা আছে, মাহফিল কমিটির ভিতরে যারা আছে আল্লাহ, সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি, ক্যাশিয়ার, যত সদস্য আছে আল্লাহ প্রত্যেকের উপরে খাস রহমত নাজিল করে দাও। যাকে যতটুক জিম্মাদারি দিছো আল্লাহ সঠিকভাবে আদায় করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ইমাম সাহেব সহ সমস্ত মুসল্লির উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ তাআলা। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মা বাবাদের কবরের সাথে তোমার জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরে তোমার জান্নাতি বিছানা বিছায়া দাও রে আল্লাহ। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ছেলে সন্তান, আওলাদ, ওস্তাদ, শায়েখ আল্লাহ যারা দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহ তুমি সকলের হায়াত দারাজ করে দাও। ছোট ছোট বাচ্চারা হাত তুলছে আল্লাহ, গভীর রাত্রে মাদ্রাসায় পড়ে আল্লাহ ওদেরকে হক্কানি আলেম বানায় দিও, কোরআনের হাফেজ বানাই আল্লাহ সারা বাংলাদেশে কোরআনের খেদমতে লাগায় দিও। আমার যুবক ভাইরা যারা হাত তুলছে আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ার ভিতরে বরকত দান করে দিও, যারা চাকরি করে চাকরির ভিতরে বরকত দান করে দিও রে আল্লাহ। ও আল্লাহ যারা দিন মজুরি কাজ করে কাজের ভিতরে বরকত দান করিয়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।